আর কিছুক্ষণের মধ্যেই শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে আসা হবে বাংলাদেশে। ইতিমধ্যে আমরা যতটুকু খবর পেয়েছি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী যেই বিমানটি, সেই বিমানটি মূলত 6টা 5 মিনিটে বাংলাদেশে অবতরণ করবেন। তারপরেই কিন্তু তার যেই নিথর দেহটি, সেই দেহ কিন্তু আমরা নিয়ে যেতে দেখব। আসলে একটু যদি বলে রাখি, তার তার এই মরদেহ আনাকে কেন্দ্র করে কিন্তু কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এয়ারপোর্টে। আমরা দেখেছি যে সেনাবাহিনী থেকে শুরু করে সর্বস্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। বলা যায় যে একেবারে সর্বস্তরের নিরাপত্তা। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, রাস্তার যে সড়কের দুই পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, অর্থাৎ এক পাশে পুলিশ সদস্যরা, অন্য পাশে কিন্তু সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে অবস্থিত রয়েছে। অন্যদিকে আমরা দেখেছি বেশ কয়েকটি জায়গায় কিন্তু বিজিবি সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে, অন্যদিকে এপিবিএন এর সদস্যদেরকেও কিন্তু মোতায়েন করা হয়েছে এই জায়গাটিতে। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি বিমানবন্দর থেকে। বিমানবন্দরে যে শরীফ ওসমান হাদির যে মরদেহ, সেই মরদেহ আনাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একেবারে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সেই নিরাপত্তার সর্বশেষ তথ্যচিত্র দেখানোর চেষ্টা করছি। সাথে রয়েছি আমি, আবু বকর সিদ্দিক। দর্শক, যদি একটু বলে রাখি আপনাদেরকে, আমরা দেখেছি যে গতকাল শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর পাওয়ার পর থেকে কিন্তু সারা দেশের মধ্যেই কিন্তু বলা যায় যে একেবারে টানটান উত্তেজনা বিরাজমান হয়ে রয়েছিল। আমরা দেখেছি গতকাল কিন্তু দেশের প্রথম সারির দুটি গণমাধ্যমের অফিসেও কিন্তু ভাঙচুর চালানো হয়। পরবর্তীতে আমরা দেখেছি ধানমন্ডি 32-এর যে অবশিষ্ট অংশ, সেই অবশিষ্ট অংশও কিন্তু গুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। আজ সকালেও কিন্তু আমরা দেখেছি সেখানে ভাঙচুর চালানো হয়। যুক্ত ছিলাম দৈনিক মানুষের মাধ্যমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের। আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু একটি লাশবাহী ফ্রিজিং গাড়ি কিন্তু এই মুহূর্তে ভেতরে প্রবেশ করছে। তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন। এই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বিমানবন্দরে শরীফ ওসমান হাদির যে মরদেহ আশাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে কঠোর অবস্থান, সেই কঠোর অবস্থানের সর্বশেষ আমি যদি একটু বলে রাখি, গতকাল ওসমান হাদির যে মৃত্যুর খবর, সেই মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই কিন্তু আমরা দেখেছি যে সারা দেশের মধ্যেই কিন্তু এক প্রকার উত্তেজিত অবস্থা বিরাজমান হয়েছিল। মোতায়েন দর্শক, একেবারে বিমানবন্দরের চারপাশ, অর্থাৎ আমরা দেখেছি একেবারে চারপাশেই কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বিশেষ করে সেনাবাহিনী এবং পুলিশ সদস্য যারা, তারা কিন্তু তাদেরকে মোতায়েন করা হয়েছে। আমরা একটু দূর থেকে আপনাদেরকে যে 8 নম্বর গেট, সেই গেটটি মূলত দেখাতে চাই। আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে বিজিবি সদস্যরা কিন্তু রয়েছে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একেবারে বলা চলে সর্বস্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এই বিমানবন্দরে এই মুহূর্তে জোরদার করা হয়েছে। যদি একটু বলে রাখি যে গতকালকের পর থেকেই কিন্তু আমরা দেখেছি যে সারা দেশে যেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান হয়, সেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান হওয়ার পরেই কিন্তু আমরা দেখেছি যে ওসমান হাদির সমর্থক যারা রয়েছে, তারা ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গার সড়ক মহাসড়ক কিন্তু তারা অবরুদ্ধ করে দেয়। অন্যদিকে আমরা দেখেছি গতকাল দেশের দুটি
প্রথম সারির গণমাধ্যমের অফিস কিন্তু ভাঙচুর চালানো হয়। পরবর্তীতে আমরা দেখেছি ধানমন্ডি 32-এর যে অবশিষ্ট অংশ, সেই অবশিষ্ট অংশও কিন্তু গুড়িয়ে ফেলার চেষ্টা চালানো হয়, যদিও এখন পর্যন্ত সেই অবশিষ্ট অংশ ভাঙার চেষ্টা চলমান রয়েছে। একটু যদি বলে রাখি, এখন পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি যে সন্ধ্যা 6টা 5 মিনিটে বাংলাদেশ বিমানের একটি বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে করে ওসমান হাদির যে মরদেহ, সেই মরদেহটি দেশে আসবেন। যদি একটু বলে রাখি, এর আগে আমরা যতটুকু শুনেছিলাম যে সিঙ্গাপুরে ওসমান হাদির যেই হাসপাতালে চিকিৎসা হয়েছিল, সেই সিঙ্গাপুরে একটি জায়গায় কিন্তু তার প্রথম যে জানাজা, সেই জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যদিও সিঙ্গাপুরের যেই আইন শৃঙ্খলা ব্যবস্থা, সেই আইন শৃঙ্খলা ব্যবস্থার ফলে কিন্তু সিঙ্গাপুরে তার যে জানাজা, সেই জানাজা অনুষ্ঠিত হয়নি। তারপরেই কিন্তু আমরা শুনতে পেরেছি যে তাকে ঢাকায় দেশে নিয়ে আসা হবে। তাকে বহনকারী যেই ফ্লাইট, সেই ফ্লাইটটি আমরা যতটুকু শুনতে পেরেছি যে তাকে বহনকারী যে ফ্লাইট, সেই ফ্লাইটটি মূলত যতটুকু আমরা এখন পর্যন্ত শুনতে পেরেছি, সেই ফ্লাইটটি মূলত 3টা 50 মিনিটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়, এবং কি আমরা যতটুকু জানতে পেরেছি সেই বিমানটি মূলত 6টা 5 মিনিটে বাংলাদেশের মাটিতে এসে অবতরণ করবেন। তারপরই হয়তোবা তার যেই নিথর মরদেহ, অর্থাৎ শরীফ ওসমান হাদির যে নিথর মরদেহ, সেই মরদেহটি হয়তো বের করে আনা হবে, এবং তাকে শ্রদ্ধা জানাতে গতকাল আমরা যতটুকু জানি, এখন পর্যন্ত ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হচ্ছে, গতকাল মানিক মিয়া এভিনিউতে কিন্তু তার যে জানাজা, সেই জানাজা অনুষ্ঠিত হবে, এবং আগামীকাল শনিবার কিন্তু রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে পক্ষ থেকে। দর্শক, কে কোথা থেকে যুক্ত রয়েছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য। আমরা এই মুহূর্তে দেখানোর